আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার লেবু গাছগুলো বড় হয়ে গেছে। এখানে আমি লেবু নিয়েছি, লেবু চারা লাগাবো বীজ থেকে। এটা এলাচি লেবু। এটা কেটে কিভাবে বীজ লাগালে গাছ হয় সেটাই আপনাদেরকে দেখাবো। বাসায় খাওয়ার জন্য লেবু এনেছিলাম, দেখি যে লেবুটা খুবই সুঘ্রাণ। চিন্তা করলাম নিজেই একটা গাছ লাগানোর চেষ্টা করি। একটা লেবু গাছ কিনতে গেলে 50 টাকা 100 টাকা বলে, কিন্তু এটার বিশ্বাস নাই যে ভালো না খারাপ কোন জাতের। লেবুটা কেটে বীজ বের করে নিলাম। এই পাত্রটা আমি নিচে দিয়ে ফুটা করে নিয়েছি, ক্যামেরাতে দেখাইছি আসে নাই। হালকা চেপে চেপে মাটি ভরে নিলাম। লেবু মাথার বীজের সুচালু দিক নিচের দিকে দিবেন। যে মাথাটা চিকন ওই মাথাটা নিচের দিকে দিবেন, একটু বেশি করে দিবেন, কারণ সবগুলা বীজ উঠে না, দুই একটা মিস হয়। বীজ দেওয়া শেষ, আমি মাটি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আলতো করে, হালকা চেপে দিব। এই মাটিগুলো হালকা জৈব সার মিশ্রিত মাটি। এটার মধ্যেও আমি লেবুর বীজ লাগাবো। মাটি ভরে নিচ্ছি, মাটি ভরে এটার মধ্যে বীজ দিয়ে দিলাম। 15 দিন পরে দেখেন আমার লেবু চারাগুলা কত বড় হয়েছে। বীজ দেওয়ার পরে আমি এগুলোকে ছাদের এক কোণা রেখে দিয়েছিলাম। এখানে 7-8টা বীজ দিয়েছি, 4টে উঠেছে, আর এখানেও 10-12টা বীজ দিয়েছি, 4টা গাছ আছে। মাটি ভিজে ভিজে বৃষ্টির পানি পড়ছে, কত সুন্দর হয়েছে আল্লাহর নেয়ামত। এই লেবু গাছগুলোকে আমি জৈব সার দিয়ে দিব, রাসায়নিক সার ব্যবহার করব না। জৈব সার হিসাবে আমি পচা গোবর ব্যবহার করব। এগুলো একটু বড় হয়েছে, এখন এদের খাবারের দরকার। এখানে 4টা লেবু গাছ বেশি হয়ে গেছে, পরবর্তীতে আমি এখান থেকে সরিয়ে অন্য কোথাও লাগাবো। একটার মধ্যে একটা থাকতেই কষ্ট হবে, বছর বছর পাত্র বদলাতে হবে। দিয়ে দিলাম পচা গোবর। এই গোবরগুলোকে আমি অনেক দিন আগে রেখেছিলাম, এগুলো পচে গেছে। পচা গোবর গাছের জন্য উৎকৃষ্ট খাবার। অল্প একটু পচা গোবর দিয়ে দিচ্ছি আমি চেপে চেপে, যাতে পুষ্টির ঘাটতি না হয়। এটা তো দিয়ে দিচ্ছি। পচা গোবরগুলো সুন্দর করে আমি দিয়ে গাছগুলোকে আবার 15 দিনের জন্য রেখে দিব, আর সার দিব না। এরপরে অবস্থা ভেদে যদি মনে করি যে খাবারের প্রয়োজন, তাহলে আবার খাবার দিব, জৈব সার দিব। আর একটু বড় হলে লাঠি দিয়ে এগুলোকে সাপোর্ট দিতে হবে, নাহলে গাছ ভেঙে যাবে। দুইটার মধ্যেই সুন্দর করে দিয়ে দিলাম। আমি এখন এই 2টা পাত্রকে ছাদের এক কোণায় রেখে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।